जिंदगी कामिल नहीं, तुम खुदा हो वाहिद दिल हासिल ही, तुमको छोड़ दो जिंदगी कामिल नहीं। प्यारा नबी राह नबी, प्यारा नबी राह नबी, चली सच कहीं गम नहीं हो खौफ नहीं हाशर नहीं, तुमको छोड़ दो जिंदगी कामिल नहीं, तुम खुदा हो वाहिद दिल हासिल ही, तुमको छोड़ दो, तुमको छोड़ दो जिंदगी कामिल नहीं। ঠিক है, ঠিক আছে। অনেক সময় বলি ঠিকই, কিন্তু বুঝার ভুল হয়। বিদেশ থেকে ছেলে আসছে, ছেলে আয়সা मारे बापेर डाके एकसाथे बोलतेছে तुम्हारा बाल पाक गया है, কি বলছে तुम्हारा बाल पाक गया है, যে বাবা বাম্মা তোমার মাথা শুধু পাইতে গেছে গা, কিন্তু সে বাংলা ভাষায় বুঝায় পায় না। বলছি ঠিক, কিন্তু বাপ্পা বুঝছে ভুল। কি বুঝে? ভুল বুঝছে। আর মা কয় কি ব্যাপার, সারা বিদেশ থেকে দিয়ে আমরা উল্টা উল্টা দাদা বক্তাছে ঘটনা কি? মায়ের মনে করছে এটা বোধ ভাষাটা গালি গালাজ করছে, এটা তো আর ফুটেতে কম যায় না, এটা স্বামীতেই কইতে। বাপ বাড়িতে আছে, বাপ ওই আগের যুগের মানুষ তো লেখাপড়া নাই, বুঝে না, তো না বুঝে বাপের কইতেছে কি গো ফুটে তো আমরা এটা কইছে, আমরা বলে বাল সব ফাইকে গেছে গা। তো এই কথা যখন কইছে, তো স্বামী বলতেছে আরে বেটি বের করে বেটি তুই বুঝছিস না, আর কই তো না ফুটে আমি নিজেই তোরে দেখি, তোর কাগজ ওর কথা ঠিক নাই। বাপে কি উল্টা বুঝছে না, বাপে বুঝাতে পারছে না, মা উল্টা বুঝছে। এই কথাটা কেউ কাছে না করে ফুটে বুঝছে, আর এদিকে মাঝে তো পাওয়া যা স্মরণের ব্যাপার না, এটা ইমাম সাহেব দ্বারা দূর মারে গেছে গা। দেখুন যে কিস্তা বললে অন এই কিছু না হইলে দেখবেন মানুষ ইমাম সাহেবের দ্বারা ধরে, কার দ্বারা ধরে? ইমাম সাহেবের কাছে যায়। যে কোনো বিষয়ে দেখবেন যত নায়ক নায়কের নাম আছে পিছিয়ে বলা কিন্তু মুহূর্ত করে আনবো। যদি কয় আজ কয় তারিখ এটা কব, যদি বলি এটা আরবি কি মাস চলে বলো তো খুব দাঁড়ান হুজুরের দিকে আইতেছে, কি আছে না? ইমাম সাহেবের কাছে দৌড়ে যায়। তো ইমাম সাহেব বলতেছে আরে আরে আপনারা ভুল বুঝতেছে, আপনার ছেলে তো আপনারা বলতেছে আপনার যে বুড়ো হয়ে গেছে, আপনার যে মাথা চুল তো সব পাল্টে গেছে গা, তোমরা বাল পাকিয়ে মা তোমরা বাল মানে চুলকে বুঝায়। এটা বিদেশে এটা কি আঙুলটা কি বোঝায়? ওকে, বিদেশে এটা কি বোঝায়? আঙুলটা কাজ যখন ওকে মানে সাকসেস হয়ে যায়, উত্তীর্ণ মানে এটা বোঝা যায় ওকে, হ্যাঁ ঠিক আছে। আর আমরা দেশে কয় দেখা গেলি এই নগরগুলি যদি একজনের বাইরে গিয়ে প্যান্ডেল দেন যদি কিন্তু দেয় আমার সাবার বুঝতে পারি। বন্ধুরা আমার ওলামারা বলতেছে ঠিকই, কিন্তু বুঝার ভুল। এই জন্য সব কথা আগে কি করতে হবে? বুঝতে হবে। বক্তা একজন 3 দিন পর্যন্ত তাফসীর করছে ইউসুফ জুলেখার কাহিনী। কিসের কাহিনী? ইউসুফ জুলেখার কাহিনী। ঘটনা তো তাফসীর আছে না কোরআন শরীফে। তো 3 দিনে যখন লাস্টের দিন মোনাজাত হয়, একজন ফিলারে এই যে বাসে খুঁটি ধরে দাঁড়ায় হারে গেছে। তো বক্তায় কইতে কি গো বাবা বয়ানটা মজা লাগছে, আরো কিছু শুনবা কি? হুজুর শুনতাম তো মন চাই দিয়েছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই যে খালি জুলেখা জুলেখা বলেন, এই জুলেখা কি বেড আছেন না বেডি আছেন? এটা কি বুঝছে বয়ান? না বুঝে কারণ এই কথাটা কইছে না। এখন দেখেন আমাদের দেশে প্রচলন আছে, মানে কথা কথা কিন্তু প্রায় সময় দেখবেন ইংলিশ বলে, বলে না? একটা কথা আছে সামথিং ইজ বেটার দেন নাথিং, আছে না? যে নাই মামার থেকে কানা মামা ভালো। তখন এটা এক এই মহিলারা গিয়ে কইতেছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং, তরকারিতে লবণ হয়েছে আর না হয়েছে আলহামদুলিল্লাহ, এটা তো কি দা আছে, একটু লবণ বেশি হয়ে গেছে তো এটা কি দা তোর না খায়াল তারা লবণটা দেয়, সামথিং ইজ বেটার দেন নাথিং ইংলিশে বললো। অন বেডি কই রে আরেকটা জিগা কই এই বেটা কিতা কইছে হুজুরে,
ভাতটা খায়া ওর বুঝছো না এটা ওদের কেমন বুঝে উল্টা বুঝে কয় ভাত খায় ওদের পায়ে বুঝছো না এটা বুঝেছে যে শামসুদ্দিনের বেড়ার ঘরে জিয়ের দিকে নাতির কথা কথা কি কইছে শামসুদ্দিনের বেড়ার ঘরে জিয়ের দিকে নাতির কথা কইছে এটা তোমার কইছে অর্থাৎ এটার কথা কই কাছে খাওয়া শুরু করছে। তো বন্ধুরা আমার 25 বছরের বয়সের একজন যুবক, এই যুবক না 22 বছর 25 বছর যৌবনের পাওয়ার, রক্তের গরম, হ্যাঁ ক্ষমতার পাওয়ার, কণ্ঠের পাওয়ার, সৌন্দর্যের গরম আছে না। এই 22 বছরের একজন যুবক এক খাটে একলা শুয়ে তো বাপ মা একটা ভাই ভাই বড় আর একটা সে একটার মধ্যে থাকে বড় খাট তো এটাই কি হচ্ছে সকাল উঠে রাত করে বাপের মায়ের দেখা আমি এত বড় খাটের মধ্যে একলা একলা ঘুমাই এই খাট আমি রাখতাম না কুরান তো কুবাই খাইছিলাম কুরান যেই লয়ে যায় কুবাই খাতে ভাঙে করতে হয়েছে ও না কিছু হয়েছে না এত বড় খাটটা আমি একলা ঘুমাই আমি কাঠ ভাঙে করে খাটটা তুলে গেলাম। মায়ের কি ব্যাপার রাগ করতো নাকি খাওয়াটাই কাজে ভালো হয়েছে না গরুর গুস্ত হ্যাঁ এই মুরগির গুস্ত রাইন এটি খা না ভাত খাইতাম না তো রাগ করতো কি লেগেছে কাজে মোল্লা শহরে লেগে মনে লাগে না ও না খাইতামই না তো কেউই বুঝায় পারে না। এক পর্যায়ে বাপে কিরকম কি হয়েছে কুড়াতে কুড়া তুই খাট খেতে গেলে লেগে না এত বড় খাট আমি একলা একলা ঘুমাই আমি এটা এত বড় খাট আমি একটা কুড়াতে ঘুমাই খাইতেই ভালো তোমার বাপে কইতেছে কতে তরকারি এটা কি মজা হয়েছে না বিরিয়ানি জানতাম না খাইতাম না কতে হাঁসের তরকারি আমি না খাইতাম না তোকে বাপে জিম মেরে থেকে তখন চিন্তা করে কইতেছে তো তাহলে কি করবি বিয়া করবি কতে আমি কি না করছি ঠিক আছে মানে সে বুঝাইতে পারছে না এই যে এত বড় খাটটা তার যে বউ লাগবো এটা কিন্তু সে মুখে বোঝাইতে পারছে না বাপের মুখে কয়েছে কি বিয়া করবি এখন কর তরকারি নেন সেটা খাইতো না বিরিয়ানি নেন সে খাইতো না এখন কর বিয়া করবি এখন কয় না করছি তার মানে কি বুঝাইতে পারছে না কিন্তু ইশারায় বুঝাই দিতে যে আমি বিয়া করব। এই জন্য আমি বলতেছিলাম একটা হাদিস পড়ছি আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা অর্থাৎ মানুষ যখন মরিয়া যায় তিনটা জিনিস কিন্তু চালু থেকে যায়। একটা হলো তার জীবনের ভালো সমস্ত কাজ, আর হলো উপকারী এলেম এবং সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসায় দিনখানা গুরুস্থান, আর হলো নেক সন্তান আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা নেক সন্তান। দেখবেন এলাকায় কিছু যুবক আছে এই যুবকরা প্রায় সময় দেখবেন এই রাস্তাঘাটে যখন হাঁটবো মুরব্বীরা দেখলে সালাম দেয় না আছে না তো ছোট কাটুরা ফাইল করে কিন্তু জানুন ধাক্কা দেয় ভাই আমি মেম্বারের ভোট আমার দেখে আমার একটু ঘুষ করে কথা বলবি। তো এইভাবে বলার কারণে তো এমন যুবকও আছে বড় দেখে সালামও দেয় না বিড়ি খায় পকেটে পিস্তল থাকে হ্যাঁ আর কি এই ইয়াবা গাজা বাবা ডাইল 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 ছিলেন তো কিন্তু মাসকালা ডাইল না আবার এটা এমন ধরনের ডাল এক জাতের নিশা যে নিশা খাইয়া মানুষ মাতাল হয়ে যায় ঠিক না বন্ধুরা আমার। এমন ফাটার ঘরের ফাটা এমন বেড়ার ঘরের বেড়া এই ইয়াবা এই গাজা মদ খাইয়া ঘরে গিয়া মাতালে নিজের বাপের গিয়ে দেয় দুলা ভাই কি আছে না ছেলেটা নিশা খাইছে বাবা খাইছে খায়া মাতাল হয়ে গেছে মারেটা কই বলু কি করো কালারটা চাষি কি করতেছেন ফাটার ঘরে ফাটা মগার ঘরের মগা বউরে কয় মা তুমি কি করো কি কারণে কয় ডাল খেয়েছে ঠিক আছে এই মুসুরি ডাল খেয়েছে না কিন্তু আবার নিশা 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 প্রেন্সিডি যারা বলে ডাল বন্ধুরা আমার এমন মগার ঘরের মগা আছে ডাল গাজা খাইয়া রাস্তার 3 পথের মোড় দাঁড়াইয়া পরনের লুঙ্গি মাথায় ফেসায় কয় আমি বাংলার প্রেসিডেন্ট। একটি প্রেসিডেন্ট না মাতাল প্রেসিডেন্ট না মাতাল মাতাল যার কারণে পরনের লুঙ্গি মাথায় ফেসায় কয় প্রেসিডেন্ট। বন্ধুরা আমার
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওই ব্যক্তির যে হতভাগা পথভ্রষ্ট আর কে হতে পারে যে হেদায়েতের পরিবর্তে গুমরাহি খরিদ করে। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, গুমরাহি খরিদ করিল, অন্যের জমি দূর করে দখল করল, এক গুমরাহি খরিদ করিল, মা বাবাকে বাদ দেয় না, গুমরাহি খরিদ করিল, আর কারোর সাথে ভালো ব্যবহার করে না, গুমরাহি খরিদ করিল। বন্ধুরা আমার, আর যখন ওই মানুষটা ভুল করে, এমনও ভুল করে যে ঘরের বিবিরে যায় চুলের মুঠি ধরে কিন্তু পিটানি শুরু আছে না যুবক। মদ খায় গাঁজা খাইয়া বা খায়, মদ গাঁজা খাইয়া বা খাইয়া ঘরের বিবিরে যায় কয় খালাম না বাথরুম চুরি। আর রাত যখন উঠে যায় বউয়ের মাথার চুলের মুঠি ধরে পিটানি শুরু করে। বিবিরা হলো নিরীহ, এরা স্বামীদেরকে কিন্তু মারতে পারে না, স্বামীদেরকে মারতে পারে না, কিন্তু মনে মনে একটা গাল দেয় ভাড়ার ঘরের ভাড়া আমার সব তোর গুয়ের মধ্যে আল্লাহ টাটা মারো সামনে আর বুঝেন সামনে যদি কথা চাপার মধ্যে গুছু থাকবো। বন্ধুরা আমার, এমন একটা কথা বলতেছিলাম, এমনই এক যুবক নিজের এলাকার মধ্যে অশান্তি শুরু করে দিল, অন্যের বাড়িতে যায় শীত কাটে, আরেক বাড়ি জমি দখল করে। আর এরকম ভাবে এই যুবকটা ছোটদেরকে সম্মান করে না, স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, অন্যায় ভাবে হত্যা করে, প্রাণীদেরকে কষ্ট দেয়, উলামাদেরকেও সম্মান দেয় না, আর নিজেও শান্তিতে থাকতে পারে না, আরেকজনকেও শান্তিতে থাকতে দেয় না। ঠিক না? নিজের শান্তির মধ্যে থাকে, এলাকাকেও শান্তিতে রাখে। এরা কি এলাকার সুসন্তান না কুসন্তান? কি আমাদের সুসন্তান না কুসন্তান? কুত্তা সন্তান। কি আমাদের ঠিক কিনা? বন্ধু আমার, এমনি এক যুবক মদ খাইয়া গাঁজা খাইয়া রাত্রে বেলা মাতাল হইয়া রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে একটা সুপারি গাছের লগে ডুস খাইয়া রাস্তার মধ্যে চিটপটাং হয়ে শুয়ে পড়ে যায়। শুয়ে যখন পড়ে যায়, হুশ এসে গেল। হুশ আসার পর দেখে নাকি মুখে দিয়ে রক্ত বেরোচ্ছে তাড়াতাড়ি। তখন তাকায় দেখে কেউ যিনি দুহাত দিয়ে তাকে বাধা দিতেছে, ভয় দেখেতেছে, সে ভয় পেয়ে গেল। তখন ভয় পেয়ে দেখা গেল বাড়িতে যখন যাওয়ার পর এখানে দিদি একটা ইসলামী মাহফিল হচ্ছে এই নগরকুল পশ্চিম পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে এবং যুবকদের উদ্যোগে মাহফিল হচ্ছে। এখন মনে মনে কয় মোল্লার ঘরের মোল্লা কাজী সারাদিন বলে নামাজ রোজা কোরআন তেলাওয়াত করার কথা কয়, জীবন ভরা তো আসলাম না, আজকে দেখি মোল্লার ঘরের মোল্লারা কি কয়। এই মাহফিলের মধ্যে বসে গেল, আল্লাহ বান্দা বয়ান করতেছিল। কি বয়ান করতেছে? জান্নাত জাহান্নামের বয়ান। আর কি বলতেছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে জুলকার নবী সুলাইমান, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? কেউ কি পৃথিবীতে থাকবে? এমন আল্লাহর বান্দা বয়ান করতেছেন। আর ওই ডাকাত ওই যুবক, ওই বদকার যুবক, তার মনের মধ্যে আল্লাহ কান দিয়ে ওই কথাটা প্রবেশ করাইয়া দিয়া তার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর অন্তরে ঢেলে দিলেন। আর
ওই যুবক, বদকার যুবক, খারাপ যুবকটা চোখ দিয়ে অনর্গল বয়ান শুনতেছে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকতেছে, বয়ান করতেছে, চোখ দিয়ে অনর্গল পানি জোর জোর করে পড়তেছে, আর বলতেছে হায় রে হায়, সারা জীবন কি করলাম, সমস্ত জীবনটাই দেখলাম ভুলের মধ্যে। আমি তো একটা ভালো কাজ করি নাই, আমি তো শুধু গুনাহ করেছি। আমি আল্লাহর সাথে নাফরমানি করেছি, রাসূলের সুন্নাতকে নাফরমানি করেছি, এলাকার মানুষদের সাথে নাফরমানি করেছি, সমাজের মানুষদের কাছে নাফরমানি করেছি। হায় রে হায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার তো একদিন মরণ হয়ে যাবে, আমার যেদিন মরণ হয়ে যাবে রে, এইভাবে গুনাহরত অবস্থায় যদি মৃত্যু হয়, আমার তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এইভাবে কাঁদতেছে ওই বদকার খারাপ যুবক, কাঁদতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ বান্দা, অপরাধ করার পর তুই যখন বুঝে ফেলিস হলো তত্ত্ব হয়ে যাক, আর আমি আল্লাহর কাছে যখন দু হাত তুলে দোয়া করি, আমি আল্লাহ তাআলা ওরে বান্দা এত খুশি হই তোর হাত তুলতে দেরি রে, আমি আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করতে দেরি করি না। তুই বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধু আমার, ওই যুবক যখন তওবা করে গেল, তওবা করে যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে হেদায়েত পেয়ে গেল। আর ওই আলেম তখন, ওই বক্তা তখন বলেছিল, ওই দেখা ওই আমাদের কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি, নামাজ রোজা চাস কি, ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেই কি, কবর কি বলেন, শুধু শিখাই না মুমিন বান্দা পাই না, একটা যদি পাই ইনি তারে জান্নাতে পাঠাই, মুমিন বান্দা একটা যদি পাই অন্য তারে পাঠায় জান্নাতে পাঠায়। কবর কি সুদ ঘুষ খাইব? যদি সুদ ঘুষ খাইতো তাতে আমরা এই নগরগুলোর মধ্যে যে প্রধান যে বড় লোক এইগুলা তো টেহাতে সব কিনে নিল নাকি, তা করবেন আমি আমার মতো এই কানা বাঙালের আলুরা, আমরা তো এই কবর দাঁতেও দেখতাম না নাকি। তা বন্ধুরা আমার, ওই যুবক তওবা করে বলল, জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনদিন গুনাহ করবে না। বাড়িতে যাইয়া বিবিরে সালাম দিল, ও বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিরে তো প্রতিদিনে মুগুর দেয়া, ঠেঙ্গা দেয়া, বাইরা চুলের মুঠি দেয়া, এই ভাড়া তো ভাড়া নেই বেরোতে পারেন, খালি মায়ের আর মায়ের, দ্য বিগ ফাইট। ইংলিশ ওয়ার্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ, ইংলিশ একটা শব্দ মানে বড় মারামারি হয়, ঠেঙ্গা দেওয়ার মুগুর দিয়ে বাইরে বাইরে হয় না। তো বিবি কি রাজগো আমার সালাম দিতে, হ্যাঁ তোর বাইরে তুমি যদি একটু কমায় করতো, হঠাৎ করে সালাম দিতে তো করতো না, ও আজ যদি তোর বিয়ে কি হয়েছে না, এটা না রে বিবি না, ওয়াজের মধ্যে শুনে আসলাম আল্লাহর নবী যখন খেতে বসতেন রে বিবি, বিবিদেরকে সাথে নিয়ে খাইতে বসতেন, এক গ্লাসে পানি পান করতেন, রাসূল যদি হাতে চিপায় রাখতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা খাইতেন, আম্মা জান আয়েশা যেটা খাইতেন রাসূল আবার সেই হাতেটাকে চুষে চুষে খাইতেন। ও বিবি কত আমার দূর তোমাকে করেছি, তরকারিতে লবণ বেশি হইলে মুখের মধ্যে ঢেলে দিয়েছি গরম পানি, আর যদি লবণ বেশি হয় হলুদ বেশি হয়ে যায় তো খানা যদি মজা না লাগতো গরম ভাত দেওয়া তোমার পিঠের মধ্যে চাকা দিয়ে দিয়েছি। ও বিবি রে কত ভুল আমি করেছি, আজকে আমি তওবা করেছি, জীবনে আর কোনদিন তোমার সাথেও খারাপ ব্যবহার করব না। বন্ধুরা আমার, এইভাবে বিবি তখন বলছিল, ফাড়ার ঘরে ফাড়া প্রতিদিনে আমারে মারে, আজকে যদি আসো খাবারের মধ্যে বিষ মারা দিছে,
এই মাগার ঘরের মাগা যখন আসবো বিষ খায় মরবো আমি কাটি গুলে বাপের বাড়ি যাই আমরা। এই প্ল্যান নিয়ে যখন খাবার মিশাইছে, আজকে স্বামীর যখন অন্য রূপ দেখলো, বিবি তখন বলল রাসূলের সুন্নাত কিন্তু ঠিকই আছে গো স্বামী, সত্যি সত্যি আমি যদি খানা না খাইতাম, তুমি যদি একা খাইতা, এই খাবারের মধ্যে বিষ মিশাই রাখছিলাম, স্বামী তুমি সেই খাবার খায় কিন্তু মারা যাইতা। আর এখন যখন আমাদের বলছো স্বামী স্ত্রী একসাথে খানা খাওয়া সুন্নাত, সুতরাং আমি বলছি এই খানা বিষ মাখানো খানা খাওয়া যাবে না। তখন ওই যুবক বলল নবীজির সুন্নতের মধ্যে এত বড় শেফা, আজকে বিষ মাখানো খাবার থেকে আমি বেঁচে গেলাম। ও বিবি এখন থেকে নামাজ কোনদিন ছাড়াবো না। এইভাবে ওই যুবক, আগে পকেটের মধ্যে পেনশন সিগারেট পাওয়া যাইতো, আগে সে পিস্তল পাওয়া যাইতো, ইয়াবা বাবা গাঁজা ডাল পাওয়া যেত, এখন সেই লোকের গালের মধ্যে দাঁড়িয়ে এসে গেল, লম্বা জামা এসে গেল, মাথায় টুপি এসে গেল, পাগড়ি এসে গেল, আর 5 ওয়াক্ত নামাজ গিয়ে মসজিদে পড়া শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে এই লোকটা তখন নামাজ পড়া শুরু করে দিল। আস্তে আস্তে দেখা যায় ওই লোকটা নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই অবস্থায় যখন নামাজ পড়া শুরু করে দিল, হঠাৎ করে নামাজ শেষে একদিন এসে বলতেছে গো বিবি, নবদম্পতি আমাদের কোনো সন্তান নাই, আমাদের কোনো সন্তান নাই, এই জন্য আমাদের ঘরে যদি কোনো ছেলে সন্তান হয়, আমি যদি কোনদিন বাই চান্স মারা যাই, আমার ওই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। কোথায় ভর্তি করবো? মাদ্রাসায়। আর যদি কন্যা সন্তান হয়, তোমার মতো করে পর্দার নিশিল দিনদার গড়ায় তুলবা। এই কথা বলার পরে আল্লাহর ওই যুবক কিছুদিন পর অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেল। বন্ধুরা, নামাজ আরো 10 মিনিট পরে আজকে বিছায় দেবে বলছে ইমাম সাহেবের সাথে বলছে, আর 7:30 তো আজকে 40 হবে, সুতরাং সবাই প্রস্তুতি নিয়ে 7:40 জামাত হবে, সবাই উজু টুজু করে তাদের উজু না উজু করে মসজিদে চলে, বাকিরা আমরা বসি কথাটা শেষ করি। 40 শেষ করেন কটাটা মিল দেয় অন্য মসজিদ আছে তো মুসালে সবার কাছে ক্ষমা চাই। আল্লাহ দেবতা, আমি আপনাদের এলাকারই সন্তান, তার আল সাঁচরাইল আমার গ্রাম। আমার এই যে বন্ধু কাশেম ভাই আছে, ওনার পরিচিত ফরিদ ভাই।